রেকর্ড শুরু হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো আছো? আশা করি ভালো আছো। আমাদের প্রতিনিয়ত প্রতিদিনের মতো অনলাইন ক্লাস বিদ্যালয় কর্তৃপক্ষ এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে আমরা আমাদের বিদ্যালয়ে আমরা যথারীতি অনলাইন ক্লাস শুরু করব। আজকে আমাদের গণিত ক্লাস নিয়ে আমি আলোচনা করব। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক। তোমাদের আজ আমি বীজগণিতিক রাশি বিষয়টা নিয়ে আলোচনা করব। আমরা 9-এর বই, 9-10 একই বই, 8 এই বই দেখতে পারো। 8, 9, 10 তিন ক্লাসেরই এটা আমাদের প্রয়োজন হবে। লাইনে আসো কে? দু একজন আসো মনে হচ্ছে। রিহান? জি স্যার। আচ্ছা, আমরা একটু যত্ন সহকারে খেয়াল করি। আমাদের খুবই মূল্যবান বিষয়, আমাদের খুব কাজে লাগবে। আমরা বীজগণিতিক রাশির প্রথম চ্যাপ্টারটা নিয়ে আমরা এর আগে আলোচনা করছিলাম। আজকে আমরা একটু দ্বিতীয় চ্যাপ্টারটা একটু দেখি। তোমাদের বই থাকলে কাছে 53 পেজ, বইটা আমরা একটু খেয়াল করি। 53 পেজ, পেজ নাম্বার 53। আমরা একটু কাজের অঙ্কটা নিয়ে একটু আলোচনা করতে পারি। কাজ কিংবা অনুশীলনী 3-এর 2-এ আমরা একটু খেয়াল করতে পারি। আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হলো 16 নাম্বার। 3-এর 16 নাম্বার সমস্যা। 3-এর 2-এর 16। 3-এর 2-এর 16 কি বলছে দেখি। a সমান √6 প্লাস √5 হলে দেখাও যে এর উপরে 6 - 1 নিচে এর উপরে কিউ এর মান নির্ণয় করো। আমাদের মান নির্ণয়ের সমস্যা। আমরা এই ধরনের সমস্যা 8-এ করছি, 9-এর বইতেও আছে, ক্লাস 10-এর বইতেও আছে। 9-10 যেহেতু আমাদের একই বই, আমরা কি দেওয়া আছে এই জিনিসটা আমরা খেয়াল করবো যে দেওয়া আছে কোন বিষয়টা দেওয়া আছে। a সমান √6 প্লাস √5 হলে দেখাও যে এর উপরে 6 - 1 এর উপরে কিউব ডিভাইডেড এর উপরে কিউবের মান নির্ণয় করো। দেওয়া আছে a সমান √6 প্লাস √5 1 ভাগ a 1 ডিভাইডেড √6 প্লাস √5 1 ভাগ a √6 মাইনাস √5 √6 প্লাস √5 √6 মাইনাস √5 1 ভাগ a। আমাদের নিচে আমরা একটু খেয়াল করি, নিচে আমাদের ছিল √6 প্লাস √5 √6 প্লাস √5 নিচের এই অমূলদীয় ভগ্নাংশকে আমরা মূলদীয় ভগ্নাংশে আনার জন্য আমরা কি করলাম, লব এবং হরকে প্লাস থাকলে মাইনাস দ্বিগুণন, মাইনাস থাকলে প্লাস দ্বিগুণন করব। তাহলে আমরা কি দ্বিগুণন করছি, এখানে আমরা ওই যে সাইড নোটে লিখতে পারি
যে লব এবং হরকে আমরা √6 - √5 দ্বারা গুণ করি। সাইড নোট না লিখলেও তেমন সমস্যা নাই। আমরা যে জিনিসটা খেয়াল করলাম, গুণ করলে কি পাওয়া যায় দেখি। 1 এর সাথে গুণন আছে √6 প্লাস √5 মাইনাস √5, √6 প্লাস √5, √6 মাইনাস √5। এখন এটা যদি গুণন করা যায় নিচে কি আসে? √6 উপরে স্কয়ার, √5 উপরে স্কয়ার, √6 বিয়োগ √5, 1/a সমান √6 বিয়োগ √5। √6 এইটা আর এটা কেটে গেলে হয় 6, এটা যদি কেটে যায় তাহলে হয় 5। 1/a সমান √6 বিয়োগ √5। 6 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে হয় 1। তাহলে 1/a সমান √6 বিয়োগ √5। আমরা এইটাই যদি বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে আসে তাহলে আমরা খুব সংক্ষেপে জানতে পারবো। যদি প্লাস মান থাকে তাহলে 1/a এর মান হবে শুধু মাইনাস, 1/a এর মান হবে মাইনাস। যদি মাইনাসের মান থাকে 1/a এর মান হবে প্লাস, শুধু এই চিহ্নটা পরিবর্তন হবে। আমরা যেহেতু সৃজনশীল আমরা এই মানটা বের করে দিলাম 1/a, তাহলে 1/a √6 প্লাস √5। লব এবং হরকে প্লাস থাকলে মাইনাস দিয়ে গুণন, মাইনাস থাকলে প্লাস দিয়ে গুণন। তাহলে আমরা কি করছি? মাইনাস দিয়ে গুণন করছি। গুণন করার ফলে কি পাইছি? 6 - 5। তাহলে √6 মাইনাস √5, নিচে 6 এর সাথে 5 বিয়োগ করলে হয় 1। তাহলে 1/a এর মান √6 মাইনাস √5। এখন আমাদের প্রদত্ত রাশি যেহেতু মাইনাস আছে তাহলে আমরা মাইনাসের মান বাই করব। তাহলে a -1/a এর মান হলো √6 প্লাস √5 মাইনাস 1/a এর মান √6 মাইনাস √5। 1 মাইনাস 1/a সমান √6 প্লাস √5 বিয়োগ √6 মাইনাস মাইনাসে প্লাস 5। এই 6 কাটনা, এই a মাইনাস 1/a সমান √5 আর √5, তাহলে 2√5। আমরা মাইনাসের মান তৈরি করে নিলাম। মাইনাসের মান তৈরি করার দরকার কি জানি? আমাদের যেটা মান নির্ণয় করতে হবে প্রদত্ত রাশি, সেই প্রদত্ত রাশিটা খেয়াল করি যে প্রদত্ত রাশির সাথে আমাদের মাইনাস আছে, প্রদত্ত রাশির সাথে আমাদের মাইনাস আছে। এই কারণে আমি এনে লিখলাম যে এখন প্রদত্ত রাশি, যে রাশির মান বাদ করতে হবে। প্রদত্ত রাশি কি? রাশিটা এর উপরে 6 - 1, নিচে এর উপরে কিউব, এর উপরে 6 মাইনাস এর উপরে 1 বিয়োগ 1/a এর উপরে কিউব। আমরা খেয়াল করি এখানে আছে, আমরা একটু খেয়াল করি যে a⁶, a⁶ নিচে কিউব, এই কারণে এর উপরে কিউব। এইখানে মাইনাস, এই কারণে মাইনাস। এখানে 1
এখানে 1, এখানে এর উপরে কিউব, এর উপরে কিউব। যদি এখানে প্লাস থাকতো আমরা এখানে প্লাস দিতাম, মাইনাস আছে এই কারণে আমি মাইনাস দিলাম। তাহলে কি হয়, এই যে আমরা লিখলাম, কি লিখলাম, এদের জায়গায় এটা লিখলাম এর উপরে কিউব। তাহলে এর উপরে কিউব বিয়োগ 1 ডিভাইডেড এর উপরে কিউব। এটার মান আমরা কত পাইতে পারি? এটার মান পাইতে পারি a - 1 upon a হোল কিউব প্লাস 3ab into a minus b। এখন মাইনাস আছে এই কারণে আমি কি লিখলাম a minus b হোল কিউব প্লাস 3ab into a minus b। এবং এই জিনিসটার মধ্যে আমরা এইটা আমরা কাটলাম, এটার মান আমাদের দেওয়া আছে, মাইনাসের মান আমরা তৈরি করছি 2√5, 2√5 তার উপরে কিউব প্লাস 3 গুণন এটার মান 2√5। 2 এর উপরে যদি আমরা কিউব দিতে পারি তাহলে হয় এই √5 এর উপর যদি কিউব দেই তাহলে 5√5 প্লাস 3 গুণ 6 √5 5 8 40 √5 6 √5। তাহলে এই যে 40√5 আর 6 তাহলে 46√5। আমরা আবার খেয়াল করি, আমাদের মান দেওয়া ছিল এর মান ছিল এর মানের থেকে আমি কি করলাম, যে এর একটা মান ছিল যে √6 প্লাস √5 বলে দেখাও যে a⁻6 - 1 a কিউব এর মান ছিল, সুতরাং 1 ভাগ a আমি পেলাম। 1 ভাগ a লেখার পরে আমি কি লিখছি যে 1 ডিভাইডেড √6 প্লাস √5, লব এবং হরকে প্লাস আছে এই কারণে মাইনাস দিয়ে গুণ করলাম, প্লাস থাকার জন্য মাইনাস দিয়ে করলাম গুণন। মাইনাস থাকলে কি হলো √6 এর উপরে স্কয়ার বিয়োগ 5 এর উপরে স্কয়ার। যখনই আমাদের রুট আর স্কয়ার কেটে যায়, রুট আর স্কয়ার কেটে গেলে 6 বিয়োগ 5, 6 এর সাথে 5 বিয়োগ করলে 1, নিচে হরের 1 এর কোনো দাম নাই, তাহলে এই √6 - √5। যেহেতু এখানে মাইনাস দরকার কারণ আমার প্রদত্ত রাশির মধ্যে মাইনাস আছে, এই কারণে আমি এখানে কি লিখলাম -5। তাহলে √6 প্লাস √5 মাইনাস √6 মাইনাস √5, মাইনাস যখন উঠে যায় তাহলে -√6 প্লাস √5, √6 কেটে গেল, √5 √5 2√5, a - 1 upon a এর মান কত 2√5। প্রদত্ত রাশি যখন লিখলাম a⁻6 - 1 নিচে a কিউব, তাহলে এর উপরে 6 নিচে এর উপরে কিউব, এটা দিয়ে এটা কাটলে এর উপরে কিউব হয়, বিয়োগ 1 ডিভাইডেড এর উপরে কিউব, তাহলে এর উপরে কিউব মাইনাস এই মাইনাস 1 ডিভাইডেড এর উপরে কিউব। এ এখানে আমি যদি একটা লাইন লিখে নিতে পারতাম তাহলে আরো ভালো হতো, যে কি লেখা যায় এর উপরে কিউব বিয়োগ 1 ডিভাইডেড a ব্র্যাকেট দিয়ে উপরে কিউব। তাহলে এটা যদি হয় তাহলে আমি কি লিখতে পারি যে a কিউব মাইনাস b কিউব, তাহলে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab into a মাইনাস b, এটা কেটে গেল 2√5 এর উপর কিউব প্লাস 3 গুণন 2√5, তাহলে এটা কি হলো 8 লেখার পরে কি 8 গুণন 5√5, এই যে এই 2 এর উপরে কিউব মানে 8 আর √5 তার উপরে কিউব মানে 5√5, এখানে যদি 3 থাকতো 3√5 হতো, এখানে যদি 6 থাকতো তাহলে 6√6 হতো, 5 8 40 40√5।
প্লাস আছে 6√5, 6 আর এই 40, তাহলে 46√5। আমরা একটু আবারও দেখি, যদি কারো প্রশ্ন থাকে তা আমরা একটু প্রশ্নও করতে পারি যে এটা এইখানে কোনো সমস্যা আছে কিনা। আমরা আমি কিছু অবজার্ভ করি। অনলাইন ক্লাস আমি আমাদের বলতে আমি আছে সবকিছু করি না। যারা লাইনে উপস্থিত আছে তাদের দেখো তো কোনো কথা আছে নাকি যে এই সমস্যার মধ্যে স্যার আমাদের একটু কথা আছে, কেউ কিছু বলবা? অর্পিতা, দিহান, মৃদুলা, আমি দেখতেছি লাইনে উপস্থিত আছো, তোমাদের কিছু বলার আছে? অর্পিতা, দিহান, তাহলে আমরা পরবর্তী সমস্যাতে একটু যাইতে পারি। অর্পিতা, দিহান, মৃদুলা, তোমাদের এই সমস্যা নিয়ে কি কোনো কথা আছে? না স্যার। তাহলে আমরা, যদিও আমাদের 9-10 এটা বইতে এইটিও ছিল, এখন আমরা যাই, আমরা আরেকটা বিষয় নিয়ে একটু আলোচনা করব। আমরা 14 নম্বর, এই 56 পেজের 54 পেজের 14 নম্বর অঙ্কটা নিয়ে আমরা একটু আলোচনা করি। 14তে কি বলছে একটু দেখি। চোদ্দ নম্বরে বলছে পি মাইনাস কিউ ইকুয়াল টু আর। পি মাইনাস কিউ সমান আর হলে দেখাও যে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউ ইকুয়াল টু পি কিউ আর। পি মাইনাস কিউ সমান আর। লেফট হ্যান্ড সাইডে আমি লিখলাম পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব। এই যে সমান পি কিউ আর, এই জিনিসটা আমাদের প্রমাণ করতে হবে। আমরা একটু খেয়াল করি, আমরা মনে করি যে এই আর কিউবটা নাই, ভাবলাম তো এটা নাই, পি
পি কিউব মাইনাস কিউ কিউব আছে। তাহলে এর অনুসিদ্ধান্তর আমাদের কি সূত্র আছে সেটা দেখি। অনুসিদ্ধান্তটা কি? পি মাইনাস কিউ হোল কিউব প্লাস 3 পি কিউব ইন্টু পি মাইনাস, এর মান আমি জানি আর, এই জন্য আর এর উপর দিলাম কিউ। 3 পি কিউ এর মান জানি আর, আর দিলাম এই আর এর উপরে কিউব প্লাস 3 পি কিউ আর। ওই যে আমরা একটা বাদ দিছি যে এটা নাই, কি নাই, মাইনাস আর কিউব, এই কারণে লিখছি মাইনাস আর কিউব, মাইনাস আর কিউব, মাইনাস আর কিউব। এই মাইনাস আর কিউব লেখার কারণে আমরা এই আর কিউবটা বাদ দিছি। বাদ দেওয়ার ফলে আমরা কি পাইছি? 3 পি কিউ আর, 3 পি কিউ আর। তাহলে আমাদের যেহেতু পাইছি পি মাইনাস কিউ সমান আর, পি মাইনাস কিউ সমান আর পাইছি, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? পি মাইনাস কিউ তার উপর কিউ, 3 পি কিউ পি মাইনাস আর, আর কিউব যেভাবে আছে আমাদের ওইভাবেই লিখছি। পরে যাই মাইনাসটা আর প্লাসটা কাটে, তখন আমাদের কি লেখা আছে? 3 পি কিউ, 3পি কিউ আর। আমাদের প্রমাণের বিষয় ছিল যে পি কিউ আর প্রমাণ করো, আমরা এই জিনিসটাই প্রমাণ করি। আমাদের যে মানটা দেওয়া থাকবে ওই মান ব্যবহার করে আমরা শুধু মান নির্ণয় করব। ঠিক আমরা 15 নাম্বারটা দেখি যে কি বলছে। 15টা একটু খেয়াল করি। পনেরোতে বলছে দেওয়া আছে, কি দেওয়া আছে আমরা দেখি। 2x minus 2 divided x equal to 0। আমাদের মান নির্ণয় করতে হবে কি? 8 into x cube minus 1 divided x cube সমান 63। এখান থেকে আমি যদি লিখে নেই 2 ব্র্যাকেট দেই, তাহলে x minus 1 divided x equal to 3। এখান থেকে x minus 1 divided x সমান 3 উপরে নিচে মান বের করব। লেফট হ্যান্ড সাইডটা কি আছে? 8 x এর উপরে কিউব বিয়োগ 1 ডিভাইডেড x এর উপরে x উপরে কিউব 1 ডিভাইডেড x 8 a minus b whole cube plus 3ab into a minus a, এদের মান হলো কত? 3/2। এই 3 এদের মান কত? 3/, এই 3 এর উপর যদি কিউব থাকে 27, 2 এর উপর কিউব থাকলে 8 হয়, প্লাস মনে মনে 1, 3 3 9, এই লসাগু এই 27, এই যদি ভাগ করলে হয় 4, 4 9 16। তাহলে এখানে আমরা এই গুণন 27 আর এটা গুণন করলে হয়, যোগ করলে হয় 63।
এইটার 8 কাটলাম তাহলে 63। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডের মান 63 সমান রাইট হ্যান্ড সাইড। আমরা একটু খেয়াল করি, আবারও খেয়াল করি যে কি বলছি। আমাদের মানটা দেওয়া ছিল কি এক্স কিউব, আমরা একটু খেয়াল করি যে 2x - 2 ডিভাইডেড x এর মান 3। এখন প্রশ্ন ছিল স্যার এইভাবেই যদি রেখে দিতেন, এই মান দিয়ে কাজ করেন তাহলে সমস্যা কি? তখন আমরা এই মান দিয়ে কাজ করতে পারতাম। কিভাবে কাজ করতাম দেখি, আমরা এটা মুছে দিই যে মান এই আছে, লেফট হ্যান্ড সাইড এইটা আছে। এই এইটা আমরা যেহেতু ব্র্যাকেটে আছে গুণ আকারে, এইটা আমরা গুণ করে দেই। এইটা কি করে দেই? এই এক্স এর উপরে কিউব বিয়োগ উপরে এই নিচে এক্স এর উপরে কিউব, এই 2x তার উপরে কিউব উপরে 2 নিচে x তার উপরে কিউব। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করছি, 2x পাইছি, 2 ডিভাইডেড x 2 ডিভাইডেড x। যেহেতু 8 এর ঘনমূল 2, 8 এর ঘনমূল 2 আমরা পাইলাম যে 8 এর ঘনমূল 2, এই কারণে আমরা এর উপরে কিউব দিলাম। এখন এটাকে লিখতে পারি a বিয়োগ এটা b হোল কিউব। ভিতরে মাইনাস আছে এই কারণে এখানে দিলাম প্লাস। 3 a হলো 2x b হলো 2 ডিভাইডেড x ইনটু 2x বিয়োগ 2 ডিভাইডেড। এখন এই মানটা যদি আমরা করি তাহলে এর মান আমরা কত পাইছি? এর মানটা পাইছি কত? 3। সেই 3 মানটা আমরা এখানে বসাই রাখবো, প্লাস এই x কাটলাম 2 দুগুণ 4 3 4 12। এর মান কত? 3। তাহলে 3 এর উপরে যদি কিউব থাকে 7, 3 12 36, 27 আর 36 যদি আমরা যোগ করি, আমরা বিকল্প ভাবে যে কোনো ভাবে আমরা করতে পারবো। আমরা মান ওইখানে যদি আমরা সাইজ করে নেই সেভাবেও করতে পারবো, এইখানে এইভাবে যদি করি এইভাবে আমরা করতে পারবো। তাহলে আমরা আবারও খেয়াল করি, একটা মান দেওয়া ছিল সেই মান লিখলাম 3। এই মানটা 8 ইনটু x এর উপরে কিউব 1 ডিভাইডেড x এর উপরে কিউব, 8 দিয়ে গুণ করলাম 8x কিউব বিয়োগ উপরে 8 নিচে x কিউব, এই 2x উপরে কিউব বিয়োগ বিয়োগ উপরে 2 নিচে x কিউব, এটা a এটা b। তাহলে a কিউব মাইনাস b কিউব সূত্র a মাইনাস b হোল কিউব প্লাস 3 a হলো 2x b হলো 2 ভাগ a ইনটু 2x মাইনাস 2 ভাগ a। x x কাটলাম 2 দুগুণ 4 3 4 12 গুণন এই 3 3 12 36 আর কত 27, 27 আর 36 মানে কত 63। লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড। তাহলে আমরা মান নির্ণয়ের যে কোনো যদি সমস্যা থাকে আমরা অনুসিদ্ধান্তের সূত্র করে আমরা এই অনুসিদ্ধান্তগুলো আমরা করতে পারবো, যে যেভাবেই আমরা থাকুক না কেন
আমরা লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড থাকতে পারে, বা প্রদত্ত রাশি মান নির্ণয় করো এরকমও থাকতে পারে, বা দেখাও যে বা প্রমাণ করো যে, আমরা যে কোনো ভাবে যদি থাকে আমরা এই সমস্যাটা করতে পারি। আমরা বীজগণিতিক রাশির কেমন সৃজনশীল থাকে সেই জিনিসটা নিয়ে আমি একটু তোমাদের একটু আলোচনা করি, যে সৃজনশীল কি ধরনের থাকতে পারে। x এর মান দেওয়া আছে √6 প্লাস √5। এখন ক খ গ কয়ে আমাদের প্রশ্নের সাথে উদ্দীপকের সাথে মিল থাকতেও পারে আবার নাও পারে। তাহলে কয়ের উদ্দীপকে আমাদের যে কোনো জিনিস থাকতে পারে। তাহলে আমি যদি এটা লিখি যে x², যেহেতু x উদ্দীপকের সাথে আছে আমরা এইভাবে লিখতে পারি a² প্লাস 10a প্লাস a² প্লাস 10a প্লাস 24 কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করে। বিয়োগফল রূপে প্রকাশ করে। এটা তো 2 নম্বর। এখন হয়ে যা আসতে পারে যে a⁻6 প্লাস 1/a⁻6 নিচে a³ এর মান নির্ণয় করে। আমরা এটা লিখলাম 4 নম্বর। বয়ে যায় বলছে এর উপরে 5, সরি এ হবে না, যেহেতু মান দেওয়া আছে আমাদের x, তাহলে এখানে আমাদের x, তাহলে x এর উপরে x⁻6 x এর উপর কি x⁵ প্লাস 1/x⁵ এর মান নির্ণয় করো। সৃজনশীল সাধারণত এই ধরনের হতে পারে। কয়ের সাথে কয়ে আমাদের যে প্রশ্নটা করা আছে কয়ের সাথে উদ্দীপকের কোনো মিল নাই, করার জন্য উদ্দীপকের দরকার নাই, তুমি যদি এমনি পারো এমনি করতে পারো। তাহলে আমাদের কি আছে, এই রাশি দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ, তখন আমরা এটাকে উৎপাদক করে নেব, উৎপাদক করে তারপরে বর্গ নির্ণয়, দুটি রাশির বর্গ নির্ণয়ের সূত্র লিখব। এটা আমরা করলাম একটু আগেই করলাম, কিন্তু মাইনাস দিয়ে। লাইভে যারা আছো তারা প্রশ্ন করতে পারো, লাইভে যারা আছো তারা প্রশ্ন করতে পারো। অর্পিতা পাল, বিহান, মৃদুলা, কথা বলতে পারো তোমরা, তোমাদের অপশন দেওয়া আছে, তোমরা কথা বলতে পারো, এই সৃজনশীল নিয়ে কথা বলতে পারো। আমরা কথা বলতে পারি। বিহান, অর্পিতা, মৃদুলা, হ্যাঁ আমরা কথা বলতে পারি। ক নম্বরের প্রশ্নটা বুঝে যাচ্ছে না স্যার। ক নম্বর প্রশ্নটা বোঝা যাচ্ছে না, কে বললো এই কথা?
একটা আমি দেখো বলছি a to the power 6, a to the power 6 plus 1 নিচে x to the power 6 plus 1 নিচে x এর উপরে কিউবের মান নির্ণয় করো। তাহলে এই মান নির্ণয় করার ক্ষেত্রে আমাদের কার মান নির্ণয় করা লাগবে নি? তাহলে এই মান নির্ণয় করার ক্ষেত্রে আমরা অঙ্ক জানি, আমাদের লিখবো না শুধু প্রদত্ত রাশি। কি লেখা লাগবে? প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি যখন আমি লিখবো তখন x এর উপরে 6 প্লাস 1 নিচে x এর উপরে কিউব, x এর উপরে 6 ডিভাইডেড x এর উপরে কিউব প্লাস 1 ডিভাইডেড x এর উপরে কিউব। এটা যদি আমরা কাটে দেই তাহলে x এর উপরে কিউব, তাহলে এটাতে আমরা লিখতে পারি x এর উপরে কিউব প্লাস 1 ডিভাইডেড x এর উপরে কিউব। এখন এটা x ব্র্যাকেট দিয়ে উপরে কিউব প্লাস 1 ভাগ x ব্র্যাকেট দিয়ে উপরে কিউব। তাহলে এটা a এটা b, তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস, এটার মান আমাদের 9। এই যে মান যে 9, এই মানটাই আমাদের এইখান থেকে তৈরি করে নিতে হবে। কেউ কি বলতে পারবে যে x প্লাস 1 আপন x এর মান কত হতে পারে? কত হতে পারে জানার কথা। স্যার বের করে দেখি। কত কত হতে পারে? 2 রুট ওভার 6 হবে সম্ভবত, 2 রুট ওভার 6 হবে। এটা যদি আমাদের 2 রুট ওভার 6 হয় তাহলে কি হয়? 2 রুট ওভার 6 তারপরে কিউব বিয়োগ কাটলাম 3 গুণন 2 রুট ওভার 6, জায়গা নাই এই জায়গায় এই পাশে লিখলাম। 2 এর উপরে যদি কিউব থাকে তাহলে এই 6 রুট ওভার 6 বিয়োগ 6 রুট ওভার 6, পাঁচটা 48 রুট ওভার 6 বিয়োগ 6 রুট ওভার 6, বাদ দিলে হয় 42 রুট ওভার। জি স্যার, 2√6। হ্যাঁ 2 রুট ওভার 6 হয় x প্লাস 1 আপন x এর মান, কিন্তু এখানে তো আমরা কাজ করি নাই। সমাধানে আমাদের কাজ লেখা লাগবে যে দেওয়া আছে লিখে আমরা ওই লব এবং হরকে গুণন করব, গুণন করে আমরা ওই প্রক্রিয়ার সাহায্যে পাই। যাই হোক, আমরা বাড়িতে চেষ্টা করব, এটা বাড়ির কাজ হিসেবে আমি তোমাদের দিলাম। পরবর্তী ক্লাসে তোমাদের শেয়ার করব। আমি এই বীজগণিতিক রাশি নিয়ে আবার সামনের দিনে আবার যেদিন ক্লাস আছে তোমরা একটু খেয়াল করবে। 8, 9, 10 এই ক্লাসে এই জিনিসটা দরকার হবে। যারা 9 এ উপস্থিত আছে তাদের জন্য ভালো, ক্লাস 10, 8 যারাই আছে উপস্থিত কাজে লাগবে। সর্বোপরি তোমরা ভালো থাকো, আমরা দোয়া করি আবার এই করোনা পরিস্থিতি কাটিয়ে উঠুক, আমরা শ্রেণীকক্ষে যাতে ফিরে যেতে পারি, সবার জন্য দোয়া করি। এই বলে আজকের আমি ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে। স্যার আদাব। ভালো থাকো। স্যার আসসালামু আলাইকুম।